হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন থেকে ভিডিওটা আমার স্টার্ট করলাম। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর এই যে ফটোশ্যুট হচ্ছে, দেখতেই পাচ্ছ। বিয়ে বাড়ি চলে এসেছি আমি। এটা হলো আমার যা একটা, আর আমরা দুজনে মিলে সেজেছিলাম এরকম করে। দেখো কেমন লাগছে আমাদেরকে দেখতে। তো সত্যি মেয়েদিকে সিঁদুর শাঁখা ছাড়া ভালো লাগে না, আমরা সেই জন্য সিঁদুরটা টকটকে করে পড়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে মেয়ে বাড়ি শ্যুট করছে আর কি, ভিডিও ওকে ফটো তুলছে আর কি সবাই মিলে। আর এই বান্ধবীগুলো এসেছিলো, এই বান্ধবীগুলো সবাই মিলে একটু মজা করার জন্য সেই বিছানা ঝাড়া, ঝাড়ু, মগ, প্যাম্পাস এইসবও নিয়ে এসছে। তো ওরাই দেখো দেবে এখন, আমি সেইটাও ভিডিও করলাম একটুখানি। তো কনেকেও খুব সুন্দর লাগছে, দেখো সাজিয়েছে খুব সুন্দর। আর এই যে দেখো ওরা যাচ্ছে, ওদেরও মানে ক্যামেরাম্যানরাও বললো ক্যামেরা করব, ওই জন্য ওরা দাঁড়িয়ে আছে। প্রথমে তো দিয়েই দিয়েছিল, এই যে দিয়ে দিচ্ছে। এটা বিছানা ঝাড়া, এই যে মগ দিয়েছে, এই যে প্যাম্পাস দিয়েছে, আর এই যে ভালো গিফটটাও আবার দিচ্ছে। আমি আবার পাশ থেকে বলছিলাম একটু নিচে নিচে দিতে পারলি না তোরা? আমি বলছি নাচতেও হবে, মানে আমি চিনি ওদের দিকে আর কি, তাই বলছিলাম। আর এই যে আসল গিফটটা ওরা আবার দিয়ে দিচ্ছে। তো বান্ধবীদের গিফট আর কি, সেটা দিয়ে দিল ওরা। তো দেখো, আর আমি চলে এলাম আবার লাইটের কাছে। এই যে লাইটের জায়গায় এখানে ডিজে করেছে, এখানে নাচছিল মেয়েগুলো সবাই, বউগুলো। তো আমি সেই জায়গাকে চলে এলাম। ওখানে যেহেতু ভিডিও শ্যুট চলছে, আমাদের কোনো ইয়ে নেই, ওই জন্য আমরা চলে এলাম। আমরা ফটো তুললাম দু একটা ফোনেতে, ফটো তুলে চলে এসেছি। আর এই যে আমার মেয়ে সেজেছে আর আমি সেজেছি, দেখো কেমন লাগছে আমাদের দুজনকে, জানিও। তো এই তো আমরা মা মেয়ে চলে এসেছি। আর এই যে মা মেয়ে আমি লাইটের কাছে এলাম আর কি, মানে চারিদিকটা অন্ধকার অন্ধকার, মানে লাইটের জায়গাগুলো বেশ ভালো ছবি আসছিল। আর আমার দেখো ক্যামেরাটা পড়ে যাচ্ছিল এখনই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে যেয়ে। তো ভিডিও এই যে আমি যাচ্ছি লাইট দেখাতে তোমাদেরকে, মানে গেটটা দেখাতে যাচ্ছি। গেটটা একটু দূরে পড়েছিল, তো আমি দেখো আস্তে আস্তে চলে যাচ্ছি, কিন্তু একাই যাচ্ছি ভিডিও করতে, ভিডিও করার জন্যই আমি যাচ্ছি। আর এই যে লাইটগুলো, মানে গেটটা নেবো, লাইট গেটটা আর কি, আমার এইটা আর কি মন চেয়েছে, আমি ওই জন্য ওখান থেকে কিন্তু ছেড়ে চলে এসেছি। এই দেখো লাইট গেটটা কত সুন্দর করেছে, মানে এই লাইটের এই গেটটাই ভালো লাগে দেখতে, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে গেটটা শেয়ার করি। আর গেটটা যেহেতু প্যান্ডেলের থেকে একটু দূরে ছিল, তাই আমি হেঁটে হেঁটে আসছিলাম অতটা, তবে ওই সামনেই ছিল, খুব একটা বেশি দূরে ছিল না। এই দেখো আমি লাইট নিয়ে যাচ্ছি, এই একটা করে ঝাড় লাগিয়েছিল, তো ঝাড়টাগুলো খুব সুন্দর হয়েছিল, বেশ কদম ফুলের এই এক রকমের ঝাড় দিয়েছিল আর ওই এক রকমের ঝাড় দিয়েছিল। তো দু রকমই ঝাড়ই দারুণ সুন্দর লাগছিল। তো যাই হোক, লাইট টারে প্যান্ডেল সবই খুব ভালো ছিল। তো মেয়ের বাবা হয়ে যে এত খরচা করে করতে পেরেছে, ওইটাই আমাদের মানে কি বলবো, আশ্চর্যই হয়ে যাচ্ছি। কারণ আমাদেরও একটা করে মেয়ে আছে, জানি না কি হবে যাবে, কিন্তু সত্যি এরা খুব সুন্দর আয়োজন করেছে আর আমাদের খুবই ভালো লেগেছিল। আর এই যে দেখো এই এরকম করে লাইট ঝুলিয়েছিল গোটা রাস্তাটায় আর কি, ওই গেটটা অত দূরে আছে, তারপরে প্যান্ডেলের পর থেকে এরকম লাইট দিয়েছিল, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই যে আমার মেয়ে গোটা নাচছে আর কি, এই যে এটা আমার মেয়ে, এখানে করেছিল ডিজে। তো ডিজে লাইট জ্বলছে দেখে বুঝতেই পারবে, তো এখানটাতেই ওরা নাচছিল। আর আমি একবার গেটটা ওই সঙ্গে তুলে নিয়ে চলে এলাম আর কি। তো দেখো ওরা নেচে ফুটিয়ে দিচ্ছে একবারই, সে সন্ধ্যে থেকে গিয়েছে, রাত 12টা পর্যন্ত নেচেছে, বাবরে বাবরে। আর রাত্রেবেলায় বিছানাতে তাণ্ডব করছিল, পা নিয়ে ধপাং ধপাং করে বেড়াচ্ছিল। আমি বলছি কী হচ্ছে, মশাই কামড়াচ্ছে বোধহয়, মশারি টেঙেছে, তবু কী করে মশাই কামড়াচ্ছে। আমি আবার মশার ধূপ জ্বেলে দিলাম, তবু দেখছি লাফাচ্ছে, কি না এতক্ষণ নেচেছে ওই জন্য পাগুলো যন্ত্রণা করছে আর লাফাচ্ছে। তো দেখো, আর আমরাও সব মানে খুবই আলান্ত ছিলাম যে পা টিপে দেবো, সে ক্ষমতা আর ছিল না কালকে, কারণ রাত 12টা একটা সময় শুয়েছি। তো এই দেখো কেমন নাচছে, দেখো বেশি ওর বাবার কষ্ট হয়েছে, কারণ ওর বাবা অনেকক্ষণ মানে ডিউটি গেছে, আবার অত রাত পর্যন্ত জেগে। আর এখানে পাশে যেন এইটা আর ওর বৌমা দুজনে মিলে নাচছিল, শাশুড়ি বৌমা, ওইরকম দেখা যায় না। তো আমার সত্যি খুব ভালো লাগছিল দেখতে ওদের জিনিসটা, নতুনত্ব আর কি, মানে আমাদের এরকম কোনোদিন হয় নাই। তো সেই সূত্রে ওদের এই যে নাচ হচ্ছে, ওদের নাচ চলছে দেখো। ওরা প্রচুর আনন্দ করেছে, 4টা বান্ধবী ছিল, 4 বান্ধবী মিলে বিশাল আনন্দ করছিল, বিশাল মানে নেচে নেচে বাবরে। এইখানেই শুধু শেষ নয়, এখানে তো ডিজে গানে এতক্ষণ নাচছেই, তারপরে আবার বর আসছে। তো ওই শিবতলাকে চলে গেছে, এটা একটা ঠাকুমা পাশের বাড়ি, ও নাচ জামাই নাচাচ্ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে।
তো আমি একটা ভিডিও করলাম। আর এইটা হলো পাশের বাড়ির একটা ছেলে, দেখো কেউ ছিল না বাকি নাচতে আর কি। আর এইটা হলো বরের গাড়ি ঢুকেছে, আমি আবার চলে এসেছি ওখান থেকে বরের গাড়ি। আর দেখো আমি শুধু আসি না এখানে ভিডিও করতে, আর দেখো নাচনদারগুলো চলে এসছে নাচতে মানে আমার মেয়েরা, ওর বান্ধবীরা দেখো নাচছে কেমন, চারজনে মিলেই চলে এসছে এখানকে বরকে নিতে। কি জ্বালাতন, সারা রাত ওই করেছে ওরা যেন। আর দেখো দেখো কেমন নাচছে। আর এখানে বাজি ফাটাচ্ছিল, আর ওই যে ব্যান্ড পার্টিরা বাজাচ্ছিল। আর দেখো ওরা ওরা কিন্তু নাচ ওদের একদম থামায় নাই। আমি বলছি তোরা কি আজকে আনলিমিটেড হয়ে গেলি নাকি, বলছে হ্যাঁ। ওরা সমানে নেচে গেছে, সমানে, মানে কি বলবো, বরও শুধু নেচেছে, মানে বরকেও নাচিয়ে দিয়েছে, এমন নাচার নেচেছে যে বরও শুধু নাচছিল। এখান থেকে তো বর বলছিল হেঁটে হেঁটে যাবো, কিন্তু নিয়ম তো নয়, বরকে নামাতে হয় যেহেতু কলে করে। তো আর দেখো বাজি ফাটাচ্ছিল, বাজিগুলো আমি নিচ্ছিলাম। আর বাজনা পার্টির লোকগুলো সকালবেলা এমনি জামা কাপড় পরেই বাজনা পার্টি বাজাচ্ছিল, কিন্তু এখন কি সুন্দর ড্রেস পরে এসছে, দেখো ভালো লাগছে দেখতে। একই রকম ড্রেস পরলে ভালো লাগে। আর আমরা এই পাশে দাঁড়িয়ে আছি সাইডে। তো যেহেতু বর এসছে তো বরকে আমরা দেখতে এসেছিলাম। তো বর আয় দেখো, এই যে সবাই যাচ্ছে। আর এইটা হলো একটা পাশে বাড়ি আর কি, যা বলো। তো ওরাও খুব আনন্দ করেছে, সবাই কিন্তু সত্যি খুব মজা করেছে এই বিয়েটাতে। আর এই যে একটা কাকিমা জেঠুমা যাই হোক বটে, আমি চিনি না, কুটুম ফুটুম এসছে। তো ও খুব নাচছিল কিন্তু সমানে, জামাইয়ের গাড়ির সামনে নাচছিল। আর দেখো আমাদের মেয়েগুলো এমন নাচছে যে মানে বরকে ঢুকতেই দিচ্ছে না, এত নাচছে আর কি। তো দেখো কত ভালো লাগছিল দেখতে। আর আমরাও খুব মজা করেছি। আর আমি কিন্তু সমানে ভিডিও করে গিয়েছি তোমাদের জন্য, খালি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে না, আমি সমানে ভিডিও করে গেছি। আর দেখো এখানে বাজি ফাটাচ্ছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব সুন্দর বাজি ফাটাচ্ছিল। তো অনেক রকমের বাজি এনেছিল, তো সেগুলোই আমরা দেখছিলাম। তো ওরা রাস্তা থেকে সরাচ্ছিল আর কি, আগুন ছিটকে পেয়ে গেলে মুশকিল আছে, সেই সূত্রে, যেহেতু সবাই নতুন জামা কাপড় পরেছিল। আর এই যে আমরা সামনে সামনে আসছিল ওরা, আর আমি কিন্তু আরও আগে চলে গেছি ভিডিও করার জন্য। ওরা নেচে নেচে আসছে আর আমি ভিডিও করছি। আমি কিন্তু ভিডিও ছাড়ি নাই, মানে ভিডিও করা থামাই নাই আর কি, ভিডিও করেই গেছি আমি সমানে। তো দেখো আমি ভিডিও করছি এখনও পর্যন্ত। আর এই যে এটা হলো আমার একটি যা আর কি, ও সেজেছিল, ও বলছে দেখো নাচছে, দেখো খালি তোমার মেয়ে। নিয়ে আমি বলছি কী করবো, নেচে নেক, আনন্দ তো ওদেরই বলো। আর এই টাইমটা বেড়ে আসবে না, এই যেমন আমরা শ্বশুরবাড়িতে এসে বন্দি হয়ে গেছি, কোনো দিন নাচ বলো কিছু বলো আমরা করতে পারি না, কারণ নাচলে অনেক রকম কথাবার্তা প্রচুর বিচিকিচি, সেই জন্য নাচার দিকে যায় না। তো যাই হোক, ওরা তো ছোটো, ওরা তো এখানকার মেয়ে, ওরা তো নাচবেই বলো। আর বিয়ে বাড়িতে এইসব ওকেশনে যদি না নাচে তার কখন নাচবে, বড় হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে কি হবে, কেমন শ্বশুরবাড়ি হবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এরা সবাই যাচ্ছিল বরকে দেখতে। আর ওরা দেখো এখনও নাচছে, এখনও নাচছে, মানে লাস্ট পর্যন্ত নেচে গেছে ওরা, কিন্তু ওদের বলতে হবে পায়ে কোটি কোটি প্রণাম। বাপরে এত নাচা কি ধৈর্য, আমি ভিডিও করতে করতে আলান্ত হয়ে যাচ্ছিলাম, আর ওরা নাচতে কিন্তু আলান্ত হয় না। আর ওই দেখো দু সাইডে পাশে দুটো যা নাচছে। তো ওর অনেকক্ষণ থেকে নাচার মন ছিল, তো ও বলছিল নাচবো নাচবো, তোমরা নাচো, কিন্তু আমরা নাচি নাই। ও বলছে আমি নাচি, আমি বলছি হ্যাঁ নাচো নাচো। ও ওর বরের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা নাচতে শুরু করে দিয়েছে। আর ওর বড় অবশ্য নাচছিল। তো এখন নাচবে না তো কখন নাচবে বলো, আমরা সব ছোটোতে বিয়ে করে নিয়েছি, কিন্তু আমরাও তো বলো ছেলেবেলাটা কী করে ভুলবো বলো, আমরাও তো সেই ছোটো মানুষই বটি। তো যাই হোক, আমাদেরও তো আনন্দ মজা সবই আছে বলো। তো ও দেখো সমানে নাচছে, আমি আবার ওকে যেহেতু সামনে ভিডিও নিচ্ছিলাম, আমার মেয়েদের তো অনেক আগে নিয়েছি, ওই জন্য ওদেরকে নিচ্ছিলাম, বলছি তোমরা নাচছো ভালো করে, আমি ভিডিও করছি। তাই দেখো কেমন নাচছে, দেখো ওরা সবাই মিলে নাচছিল। তো সত্যি খুব ভালো লাগছিল, সবাই খুব আনন্দ করেছে, মজা করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর সত্যি খুব মানে এনজয় করেছি এই বিয়েটাতে বলতে গেলেই চলে। আর ওই দেখো আসছে, ওইটা ওর বর আর কি। তো দেখো ওর বরও নেচে দিয়েছে লাস্টকালে। আর এইদিকে বরের দাদাও নাচছে, মানে ওইটা ওর ভাসুর আর ওইটা ওর দুজনে মিলেই নাচছিল আর কি। ওর ভাসুরও রয়েছে, এই যে পাশে নাচছে ওইটা হলো ওর ভাসুর। তো ও নাচছিল। তো যাই হোক, এখন আর ওই ভাসুর যা এই সকল নেই গো, সবাই নাচতে পারে। আর দেখো সবাই নাচছে। আর এটা হলো আমাদের শিব মন্দির যেহেতু,
এটা আমাদের শিব মন্দিরের রাতচালা, আগে দেখিয়েছি তোমাদেরকে। তো এখান থেকে বরযাত্রী যাচ্ছিল আর কি, বরের গাড়ি। তো এরা দেখো সমানে নাচছে, সমানে কি বলবো, একটুকুনো নাচ থামায় নাই। তাহলে কেন বিছানাতে তাণ্ডব পড়বে না বলো দেখিনি। আর এই যে একটা ছেলে, এই যে যে নাচছে, এটা হলো আমাদের মানে আমারই হাজব্যান্ডেরই আর কি বন্ধু বটে। ও নাচছিল, ওর বউ আর ও দুজনাই নাচছিল। তো ওরা খুব আনন্দ মজা করে থাকে। আমার মেয়ের মতনই মেয়ে আছে, তো ও দুটো মেয়ে, আমার একটাই মেয়ে আর ওদের দুটো মেয়ে। তো দেখো বাজি ফাটাচ্ছে, কত সুন্দর করে বাজি ফুটছে। বাজিগুলো সব, এই যে বাজি ফুটছে, বাজিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি একটু করে নিয়ে নিচ্ছিলাম, ক্যামেরাম্যানরা তুলছিল, আমি তাদের সঙ্গে কিন্তু ছাড়ি নাই গো, আমি সমানে কিন্তু ভিডিও করে গেছি। তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি ভিডিও করেছি। তো দেখো তোমরা কেমন লাগছে আমাদেরকে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তো আরও এনজয় করো, তোমরাও করো আর কি ভিডিও দেখে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে। ও বলছিল বৌদি ওই বাজিটা ফুটবে, নাও, আমাকে বলছে। আমি বলছি চলো নি, তুমি বললে যখন। দেখো আমি নিয়েছি। আসলে আমি তো ধরো নতুন ক্যামেরাম্যান, আমিও খুব একটা ভালো পাচ্ছিলাম না নিতে। তো যাই হোক যতটা পাচ্ছিলাম নিচ্ছিলাম। আর দেখো ওরা যাচ্ছে, এরপরে এগিয়ে এগিয়ে যাচ্ছে আর কি, মানে নাহলে বর ওখানেই দাঁড়িয়ে থাকবে আর বিয়ে হবে না আর কি। ওরা যা নাচার ইয়ে করছিল ওদিকে এগিয়ে নিয়ে আসা হলো, চল 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 করে এগোতে এগো এগো করে করে নিয়ে আসা হলো ওদিকে। তো যাই হোক দেখো ওরা এগিয়ে চলে এসছে আর এখানে বাজি ফাটিয়ে নিচ্ছে। দেখো আমি নিচ্ছিলাম একটু একটু করে। তো বলছি তো আমি তো ধরো খুব একটা ভালো পাচ্ছিলাম না। তো দেখো আমি অনেক জায়গা মানে কি বলবো ছেড়ে দিয়েছে, আর দেখো আবার নাচতে শুরু করেছে। আমি সামনে যেয়ে তুলছিলাম আর এই যে এরা নাচছে। এরা দু জায়গায় নাচছিল, খুব ভালোই লাগছিল দেখতে। এ যা নয় এ মেয়ে হলো, মানে যার বিয়ে হচ্ছে তার দিদি। আমি বলছি তুই নাচ, বলছে আমার অনেক হেডেক। আমি বললাম তবু নাচ, তো হেডেক থাকলো এখন নাচবি না তো কখন নাচবি? তো নিজের বিয়েতে নেচেছিলি আর এইটাতে নাচছে না, নাচ। ওকে আমি জোর করে নাচা করালাম, মানে আমি মুখে বলছিলাম সবাইকে, কিন্তু আর দেখো বাজি ফাটাচ্ছে তখন সরে যেতে হচ্ছে। আর বাজিগুলো এমন দিচ্ছিল না সামনে সামনে, ওর বরই দিচ্ছিল একবার ঘোরা করে। তো এটা উপর দিকে আর কি বোম্বের মতন ফুটছে, ঢাই ঢুই করে ফুটছে। তো দেখো এটা উপর দিকে যাবে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো এটা কি বটে আর কি বাজিটা। তো আমি নিয়েছি একটু একটু করে নিয়েছি, আর এখানে ডিজের নাচ চলছে আর এই দেখো এরকম ফুটছিল। তাই বল, আমার না বাজি একদম ভালো লাগে না, কার কার ভালো লাগে জানি না। আর এই ভিডিওতে তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারছি না, তারপরের দিনে তোমাদেরকে আবার বাকি ভিডিওটা দেবো আর কি। বুঝতেই পারছো বিয়েবাড়ি ভিডিও মানে একটুখানি নয়, অনেকটাই বড় হবে। তো সেই জন্য তোমাদের সঙ্গে পুরোটা হয়তো শেয়ার করতে পারছি না, কিছু কিছু শেয়ার করছি। তো আবার কালকে একটা মানে এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। 2-3 দিন লেগে যাবে বিয়ের ভিডিওটা শেয়ার করতে, আসলে অনেক বড় ভিডিও, বুঝতেই পারছো। এত মজা এত আনন্দ, এক রাতের বিয়ে হলো, একটা রাত পার করতেও তো অনেকটা টাইম লাগে। তো সেই সূত্রে তোমাদেরকে হয়তো বাকিটা ধৈর্য ধরে দেখতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকে।